আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। আবহাওয়া অধিদপ্তরের ভয়ঙ্কর সতর্কবার্তা, দেশের আকাশে প্রবেশ করতে শুরু করেছে ভয়ঙ্কর কুয়াশা বেল্ট, যার প্রভাবে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের আকাশ ইতিমধ্যেই মেঘলা হয়ে গিয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। আগামী 3 দিন তীব্র ঘন কুয়াশায় ঢেকে থাকতে পারে পরিবেশ। এছাড়া হিমালয় থেকে ধেয়ে আসছে কনকনে ঠান্ডা হাওয়া, তাপমাত্রা নেমে গিয়েছে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শেষ রাত থেকে সকাল পর্যন্ত মৃদু শৈত্যপ্রবাহ বিরাজমান রয়েছে। গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় তেঁতুলিয়াতে 9.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাপে 31.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের অধিকাংশ স্থানেই রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আজ 20 ডিসেম্বর শনিবার এবং আগামীকাল 21 ডিসেম্বর রবিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বাংলার আকাশে প্রবেশ করেছে আংশিক মেঘমালা, যার প্রভাবে দেখা যাচ্ছে না সূর্যের। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, এদিকে আপনার রংপুর বিভাগ সহ এদিকে খুলনা, বরিশাল বিভাগ সহ ঢাকা বিভাগের আকাশটা আবসা আবসা মেঘমালায় ঢেকে রয়েছে এবং তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশে আবসা আবসা ঘন কুয়াশা এবং আবসা আবসা মেঘমালা রয়েছে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশেও ঘন কুয়াশা রয়েছে এবং আবসা আবসা মেঘমালা রয়েছে। এর প্রভাবে কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি সূর্যের দেখা মিলছে না। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিহারের দিকে একটি বিশাল এদিকে কুয়াশা বেল্ট রয়েছে, যেটি কিন্তু আস্তে আস্তে বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে। তাপমাত্রা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি শৈত্যপ্রবাহ পরশের পরে আবারও কিন্তু এদিকে হিমালয় থেকে তীব্র ঠান্ডা হাওয়া বাংলায় প্রবেশ করতে শুরু করেছে। এর প্রভাবে কিন্তু আবারও তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়তে পারে বাংলা। প্রিয় দর্শক, ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যে রাজশাহী বিভাগ, এদিকে ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ আকাশে কিন্তু মেঘলা রয়েছে এবং তীব্র ঘন কুয়াশায় কিন্তু ঢেকে রয়েছে। বিশেষ করে বিহারের দিকে যে বিশাল পরিসরে কুয়াশা বেল্টটা রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে বাংলায় প্রবেশ করতে শুরু করেছে। রাজশাহী বিভাগের আকাশে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে তীব্র ঘন কুয়াশা বেল্ট প্রবেশ করে গিয়েছে। এদিকে রংপুর বিভাগের আকাশেও এদিকে দিনাজপুর, এদিকে দেখতে পাচ্ছি বিরামপুর, পীরগঞ্জ, এদিকে কাহারোল, পীরগঞ্জ, সৈয়দপুর অঞ্চলগুলোতে তীব্র ঘন কুয়াশা বেল্ট কিন্তু প্রবেশ করতে শুরু করেছে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, এই কুয়াশা বেল্টটি আগামী এক সপ্তাহ বাংলায় অ্যাক্টিভ থাকার সম্ভাবনা রয়েছে। এতে কিন্তু শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সারা দেশের তাপমাত্রাই কিন্তু তীব্র হারে কমে যেতে শুরু করেছে। এদিকে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলাতেই তীব্র শৈত্যপ্রবাহ বিরাজমান রয়েছে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রিতে নেমে গিয়েছে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও ভোর রাতের দিকে 14 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। এদিকে দেখতে পাচ্ছি দেশের উত্তরাঞ্চল রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও তীব্র ঘন কুয়াশা এবং তীব্র শৈত্যপ্রবাহ বিরাজমান রয়েছে এবং তাপমাত্রা কিন্তু 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। এদিকে দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতে তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি এবং কোথাও কোথাও 15 ডিগ্রির নিচেও চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতেও 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এবং উত্তরবঙ্গ, এদিকে পুরুলিয়া, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, তুরা, এদিকে ইসলামপুর, এদিকে মালদা এই অঞ্চলগুলোতেও তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ভারতের ত্রিপুরা রাজ্যেও 14 থেকে 15 ডিগ্রি। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী এই অঞ্চলগুলোতে দেখতে পাবো মোটামুটি 14 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এদিকে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এদিকে আসামের দিকেও মোটামুটি 13-14 ডিগ্রি
ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এবং প্রিয় দর্শক দেখতে পাবো দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। ঢাকা বিভাগের সর্বোচ্চ 27 ডিগ্রিতে উঠতে পারে, বরিশাল বিভাগেও সর্বোচ্চ 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এদিকে দেখতে পাচ্ছি খুলনা বিভাগেও 26 থেকে 25 ডিগ্রি, এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগেও মোটামুটি 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে দুপুরের দিকে। উত্তরাঞ্চল রংপুর বিভাগেও আমরা দেখতে পাবো সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস, এদিকে ময়মনসিংহ বিভাগেও সর্বোচ্চ 26 ডিগ্রি এবং সিলেট বিভাগে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যেও মোটামুটি 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক দেখতে পাবো চট্টগ্রাম বিভাগেও 26 থেকে 27 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে। আসামের দিকে আমরা দেখতে পাবো 25 ডিগ্রি, উত্তরবঙ্গেও 25 ডিগ্রি, কোথাও কোথাও 24 ডিগ্রি 23 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক দেশের আকাশে যে তীব্র ঘন কুয়াশা বেল্ট প্রবেশ করতে শুরু করেছে, এটি কিন্তু আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। এরপরে কিন্তু আবারও বাংলার আকাশ পরিষ্কার, অর্থাৎ সকাল থেকে দুপুরের মধ্যেই কিন্তু সূর্যের দেখা মিলবে। প্রিয় দর্শক আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি হিমালয় থেকে তীব্র ঠান্ডা হাওয়ার কারণে তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে দেশের বেশ কয়েকটি জেলায়, বিশেষ করে দেশের পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা নেমে যেতে শুরু করেছে হিমাঙ্কের কাছাকাছি। প্রিয় দর্শক ইউরোপিয়ান উপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি হিমালয় থেকে ধেয়ে আসা শৈত্যপ্রবাহের কারণে তীব্র ঘন কুয়াশা বেল্ট ইতিমধ্যেই কিন্তু বাংলায় প্রবেশ করতে শুরু করেছে। তবে এখনও কিন্তু পরিপূর্ণভাবে কুয়াশা বেল্টটি বাংলায় প্রবেশ করেনি। পরিপূর্ণভাবে কুয়াশা বেল্টটি বাংলায় প্রবেশ করলে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটাই কিন্তু ছায়াযুক্ত থাকবে এবং সকাল থেকে দুপুর পর্যন্ত কোথাও কিন্তু সূর্যের দেখা মিলবে না। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি ভারতের বিহারের দিকে তীব্র ঘন কুয়াশা বেল্টটি প্রবেশ করে গিয়েছে এবং দেশের উত্তরাঞ্চল এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগের কোথাও কোথাও প্রবেশ করতে শুরু করেছে এবং রাজশাহী খুলনা বিভাগেও কোথাও কোথাও কিন্তু তীব্র ঘন কুয়াশা বেল্টটি প্রবেশ করতে শুরু করেছে। তবে এখনও কিন্তু সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগের আকাশে সেই রকমভাবে কুয়াশা বেল্টটি প্রবেশ করেনি। তবে প্রিয় দর্শক আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই কুয়াশা বেল্টটি কিন্তু সারা বাংলায় ছড়িয়ে পড়তে পারে এবং আগামী কয়েকদিন কিন্তু বাংলার আকাশটা ছায়াযুক্ত পরিবেশ বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে সামুদ্রিক কোনো সতর্কবার্তা নেই, সমুদ্র একেবারে শান্ত রয়েছে। এবং প্রিয় দর্শক আমরা যে লঘুচাপটি দেখতে পাচ্ছিলাম সেটি কিন্তু শ্রীলঙ্কার উপকূল থেকে ইতিমধ্যেই কেটে যেতে শুরু করেছে এবং লঘুচাপের বর্ধিত অংশ এদিকে আমরা দেখতে পাচ্ছি কুয়ালালামপুর, সিঙ্গাপুর এই অঞ্চলগুলো থেকেও লঘুচাপের যে প্রভাব সেটি কিন্তু আস্তে আস্তে কেটে যেতে শুরু করেছে এবং সমুদ্রে মাছ ধরার নৌকা এবং ভ্রমণকারীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।